কোনটা ফেক নিউজ কোনটা সত্যি? বলা হলো সুইসাইড হয়েছে, এরকমটা ফোন করে জানানো হয়নি। যারা এই কথা বলছে তারা মিথ্যে কথা বলছে এবং ফেক নিউজ ছড়াচ্ছে। যেই মায়ের কোল শূন্য হলো সেই মা বলছে ফোন করে জানানো হয়েছিল, সুইসাইড করা হয়েছে। নিশ্চয়ই মিথ্যে বলছে। বলা হলো যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যেই ডেড বডি দেখতে দেওয়া হয়েছে বাবা মাকে। যেই মেয়ের ওপরে এই নির্মম অত্যাচারটা হলো তার মা বলছে 12:30টায় গিয়ে 3টে সময় ডেড বডি দেখতে পেয়েছিল, তাও অনেক রিকোয়েস্ট করার পরে। নিশ্চয়ই মিথ্যে বলছে। বলা হলো নির্যাতিতার গাড়ি ভাঙা হয়নি, কিচ্ছু করা হয়নি, এসব চেষ্টাও করা হয়নি, এগুলো সব ফেক নিউজ। তার মা বলছে গাড়ি ভাঙার চেষ্টা হয়েছে। নিশ্চয়ই মিথ্যে। কোনটা ফেক নিউজ কোনটা সত্যি? আর কত ডিফেন্ড করবেন? এবার তো লজ্জা করুন। এক কাজ করুন, বাড়িতে গিয়ে নিজের মা, বোন, দিদি, গার্লফ্রেন্ড তাদের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, তারপর নিজেকে প্রশ্ন করুন কোনটা ফেক নিউজ কোনটা সত্যি। টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবে না, কোনো টাকা চায় না, বিচার চায়, এটা জানিয়েছে মেয়ের বাবা। এর সাথে কিরণ বলেছে টাকা দিয়ে মেরুদণ্ড কেনা যায়, টাকা দিয়ে সবার মেরুদণ্ড কেনা যায় না। সাথে এও লিখেছে ভালোভাবে যদি বিচারটা হয় তাহলে 10 লাখ টাকা আমিই দিতে পারবো। টাকার পাওয়ারটা ঠিক কাজে লাগান, অপরাধীকে খুঁজতে টাকাটা লাগান। কথাটা কিন্তু খুব বড় জবাব আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে। উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা।